উজবেকিস্তান মানেই বাহারি কাবাবের এক বিশাল রাজ্য। প্রিয় দর্শক, এই যে দানুবীয় তান্দুর দেখতে পাচ্ছেন, এটার চারপাশে অন্তত কম বেশি 10 থেকে 15 রকমের কাবাব প্রতিদিন তৈরি করা হয় এবং এগুলোর এক একটার স্বাদ এবং ঘ্রাণ এক এক রকম। দেখা যায় দুপুর 12টা থেকেই তারা তন্দুরের চারপাশ ভরিয়ে ফেলেছে বাহারি সব কাবাবে, তারপর ঢাকনা দিয়ে রাখেন দীর্ঘ 4 থেকে 5 ঘন্টার জন্য। হালকা আগুনে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর তন্দুর থেকে বৃহৎ আকারের কাবাব সমুচা, এছাড়াও আরো বিভিন্ন রকমের উজবেকিস্তানি ঐতিহ্যবাহী পিঠা তারা তৈরি করে, যার স্বাদ এবং ঘ্রাণ অসাধারণ। কারণ একেবারে তরতাজা গরু জবাই করে বা খাসিকে জবাই করে সেই মাংস দিয়ে তারা পুর বানিয়ে এই সকল মুখরোচক খাদ্যদ্রব্য তারা তৈরি করে। এখানকার কাবাবগুলো মূলত রুটিতে মুড়িয়ে তৈরি করা হয়। প্রিয় দর্শক, মাটির হাড়ির বিভিন্ন রকমের মাংসের টুকরো এবং বিভিন্ন সিক্রেট মশলা দিয়ে তৈরি মাংস মাখার সাথে মজাদার কিছু সবজি ঢুকিয়ে তার উপর আবার রুটি দিয়ে এক ধরনের কাবাব সমুচা বানানো হয়। ওই একই রুটি ভেতরে বড় গরুর মাংসের স্টেক ঢুকিয়ে চারপাশ থেকে রুটিটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়ে আরেক ধরনের কাবাব সমুচা বানানো হয়। এছাড়াও আমাদের দেশের সিঙ্গাড়ার আদলে বেশ বড় সাইজের করে গরুর মাংসের পুর, রসুন এবং মজাদার আরো কিছু মশলার সমন্বয়ে আরেকটা কাবাব তৈরি করা হয়। বাহারি সব মশলার সমন্বয়ে এই কাবাবগুলো খেতে হয় অসাধারণ। আর সবগুলো কাবাবের উপর কালো জিরা ছিচেমি ছিটিয়ে দেওয়া হয়। তবে সবগুলো কাবাবের মূল উপাদান কিন্তু চালের রুটি, যেটা একসাথে অনেকগুলো তৈরি করা হয় একেবারে আমাদের দেশের ট্র্যাডিশনাল ওয়েতে। তারা এই রুটিটা বানিয়ে থাকে, কোনো মেশিনে তারা রুটি তৈরি করে না। আয়তাকার একটি কাবাব দেখতে পেলাম, যেটার মধ্যখানে গরুর পুর, উপরে দুটো টমেটো লেপটে দিয়ে চারপাশে আরো বেশ কিছু মিট সসেস দিয়ে খুব চমৎকার ভাবে আয়তাকার এই সমুচা কাবাব তৈরি করা হয়। এগুলোর এক একগুলোর সাইজ এক এক রকম, তবে মাটির হাঁড়িতে যে কাবাব তৈরি করে সেটা দেখতে খুবই দৃষ্টিনন্দন লাগে। আবার এখানে কিছু কাবাব আছে যার উপর বিভিন্ন ধরনের মশলা ছেটানো হয়। কিছু কাবাবের উপর সিসেমি ছিটিয়ে দেওয়া হয় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সব ধরনের। এরপর দেখা যায় যে তন্দুরের চারপাশে তারা পানি ছিটিয়ে একের পর এক ধারাবাহিকভাবে কাবাবগুলো সাজিয়ে সাজিয়ে স্টিকি ভাবে তন্দুরের মধ্যে লাগাতে থাকে। মজার ব্যাপার হচ্ছে বেশ কিছু শিক কাবাবও দেখা যায় যেগুলো রেখে দেওয়া হয়েছে। তো জোহরের নামাজ পড়ে এসেই আপনি দেখবেন যে তারা সবগুলো কাবাব লাগিয়ে ফেলেছে। তবে তাদের এই কাজটা খুব ঠান্ডা মাথায় করতে হয়। আপনি দেখবেন যে একটা মাটির হাঁড়ি সহ ল্যাপটানো রুটি, সে পুরো কাবাবটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তন্দুরের মধ্যে লেগে থাকে, একবারের জন্য পড়ে যায় না। সোজা কথা, তাদের এই খাবার প্রস্তুতের মুনশিয়ানার প্রশংসা করতেই হবে।